আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আমার নতুন টিপস আজকে বেসিনের ভিতরে লেবু দিলে কী হয়। এই বেসিনের ভিতরে কখনো লেবু দিয়ে দেখেছেন? এই বেসিনের ভিতরে লেবু দিলে কী হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। আর আপনি এটাও ভাববেন যে বেসিনের ভিতরে লেবু দিলে কী হয়, এটা কেমন এত উপকার হয়। অনেক অনেক উপকার হয়, যেটা আপনি জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এই লেবু বেসিনের ভিতরে দিলে কতটা উপকারে লাগে। তো অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো এই বেসিনের ভিতরে লেবুটা দিলে আপনাদের এত উপকারে লাগবে যে আপনাদের সারা জীবনের সংসার খরচ বেঁচে যাবে। দেখতেই পাচ্ছেন যে এই যে আমি লেবুটা কেটে নিয়েছি আর এখন এই বেসিনের ভিতরে লেবুটা দিয়ে দিচ্ছি। লেবু চিপে লেবুর রসটা ভালো করে বেসিনের চারপাশে আর সিঙ্কের ভিতরে এই রসটা দিয়ে দিতে হবে। সিঙ্কের ভিতরেও ভালো করে এই রসটা দিয়ে দিতে হবে। আর শুধু এই রসই না, আরও একটা উপকরণ এর সাথে অ্যাড করব, যেটা দিলে আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আমরা সাধারণ একটা কাজের জন্য কত টাকা খরচ করি, তাই না? কত লোক ডেকে আনে, কত টাকা খরচ করি। আমরা বাসায় যদি সিম্পল এই কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের হাজার হাজার টাকা বেঁচে যায়। আজ আমি তেমনই একটা কাজ দেখাবো আপনাদের, যেটা আপনাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে। আপনাদের আর কোনো পরিশ্রম করা লাগবে না, কোনো টাকা খরচ করা লাগবে না। আপনারা বাসায় নিজের ব্রেন খাটিয়ে এই কাজগুলো করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি 1 চামচ লবণ নিয়েছি। এখন এই লবণটা বেসিনের সিঙ্কের ভিতরে আর চারপাশ দিয়ে একটু ছিটিয়ে দিব। লবণ ছিটিয়ে দেওয়ার পর সিঙ্কের ভিতরে লবণ দেওয়ার পর 5-10 মিনিট একটু ভিজিয়ে রাখতে হবে লেবু আর লবণটা। তারপরে এভাবে ভালো করে একটু ঘষে নিচ্ছি। সিঙ্কটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর ভিতরের পাইপের যত ময়লা আছে, এখন আমি একটু পানি ছেড়ে দিব। যত ময়লা আছে পাইপের ভিতরে সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আপনারা এই কাজটা যদি করেন, আপনার বাসার সিঙ্কে কোনো দিনও কোনো পানি জমা হবে না, ময়লা জমা হবে না, আর পানি আটকে পড়বে না। তো আমার এই সিঙ্কের ভিতরে অনেক দিন যাবত একটা খেজুরের বিচি আটকে ছিল, যেটা আমি লেবু রেখে আমার এই খেজুরের বিচিটা আজকে উঠাতে সক্ষম হয়েছি। তো আপনারা দেখবেন এই বিচিটা আমি কিভাবে উঠিয়েছি। দেখতে পাচ্ছেন যে কালো একটা বিচি একপাশে আটকে আছে। তো এই বিচিটা আমি এখন উঠিয়ে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন এই বিচিটা আমি এখন উঠিয়ে ফেলেছি। লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে বিচিটা উঠে গেছে। এই যে, আর এইভাবে যদি আপনারা বাসায় কাজ করেন তাহলে সিঙ্কে কোনো দিনও কোনো প্রকার ময়লা জমবে না, আর পানিও আটকে যাবে না, সুন্দর পরিষ্কার থাকবে। আমার এই টিপস যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স, নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। এখন দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে সিঙ্কের ভিতরটা, আর সিঙ্কের ভিতরে কোনো রকম ময়লা নেই, একদম পানি সুন্দর মতো চলে যাচ্ছে। আপনি ওই টিপসটা ফলো করলে আপনার সিঙ্কের ভিতর সবসময় পরিষ্কার থাকবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন। অবশ্যই লবণ আর লেবু দিয়ে আপনি সিঙ্কের ময়লা পরিষ্কার করবেন। 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে, অবশ্যই মনে রাখবেন। আবারও বলে দিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।